মাইনা নিলেই সুখ, না মানলেই অসুখ। বলতেছি দাঁড়া, এই যে আমার পাশে দেখতেছেন এই যে ছেলেটা, ক্যামেরার সামনে তুমি করে না বলে আপনি করে বলে নাকি? তুমি করে বলেন, আমি আপনার বয়সে ছোট। আচ্ছা শোনো, ওর দুটা হাত নাই কিন্তু ওই যে মানে খাইতেছে, ই করতেছে, সবকিছু করতেছে, কিন্তু ওর কোনো কষ্ট নাই। তো মাইনা নিলেই সুখ, ওর বলতেছিলাম আমি এই জায়গায় অফ ক্যামেরায় বলতেছিলাম না, হ্যাঁ। মাইনা নিলেই সুখ, না মানলে অসুখ। তো ভাই হচ্ছে আমার দোকানে আসছে, বিরাজ আফ্রিদি ভাই, ভাল লাগলো দেখা করছেন। আপনি কি আমার ভিডিও আগে কখনো দেখছেন? মানে আমি দেখছি 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 সত্যি সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো আসে, সামনে স্ক্রল করলে চলে আসে না, কোন কিরকম ভিডিও দেখছি মানে মনে করতে পারতাছি না, মানে মনে করতে পারতাছি যে এই ঘটনাটা ঘটছে এই ভিডিওতে, এরকম মনে নাই, কিন্তু অনেক ভিডিও দেখছি, মানে ভিডিও দেখছি বলতে সোশ্যাল মিডিয়াতে দেখছি। পরিচিত মুখ তুমি? মেহেদির কাছ থেকে সবার থেকে শুনছেন? না 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 না, পরিচিত মুখ, এটা 100% শিওর। অনেক দিন যাবত তো কাজ করতেছেন, তাই না? আর আপনি আর তুমি তো গোলায় লাগতেছি। যাই হোক, সমস্যা নাই। এই আমাদের দোকানটা হচ্ছে নতুন হয়েছে। ভাই হচ্ছে সত্যি কথা, অনেস্টলি ভাই হচ্ছে আন্তরিক মানুষ, যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছি, ভাই হচ্ছে দেখতে আসছে, হয়তো ঢাকা কোনো কাজে আসছিলেন। কি ঢাকা কি কাজ ছিল? কয়েকটা প্রমোশনাল কাজ ছিল যমুনাতে, ওইখান থেকে আবার জাগো ফেমে কাজ ছিল, সেটা ভাবলাম যে একটু দেখি ভাইয়ার ইন্টারভিউ। হ্যাঁ ইন্টারভিউ ছিল, এখানে শেষ করে আবার এখানে আসলাম আর কি। ভালো লাগলো ভালো লাগলো। এই আমাদের দোকান ভাই 20 তারিখে মিলাদ পড়াবো, কিন্তু কাজ শেষ করতে পারতেছি না, বুঝছেন? এই কাজ চলতেছে দিন রাত 24 ঘন্টা, কিন্তু 20 তারিখ কাজ শেষ না করলে মিলাদ পড়াইতে হবে, যেহেতু বলে ফেলছি। স্পেসটা মানে একটু ছোট লাগতেছে, একটু ছোট, এই যে ওইটা অনেক বড়, মানে গুলশানেরটা ওইটা অনেক বড় বলতে না, ওইটা ধরেন এই কোনাটা নাই, এটা হচ্ছে ভাবে তো 25 ফিট, ওই দোকানটা হচ্ছে ভাবে 30 ফিট, আর পুরোটা হচ্ছে এক মানে স্কোয়ার দোকান। আর এই দোকানটা এই যে অর্ধেক দোকান মেহেদির জন্য নিছিলাম, পরে দিয়ে হচ্ছে আবার এইটুক বড় করছি, যে আমাদের কাস্টমারের যেই চাপ, এইদিকে পরে এইটুক বড় করলাম, এই যে এইটুক বড় হয়েছে, পরে এই যে এখানে 15 ফিট বাই ওই পর্যন্ত বড় হয়েছে। মানে দোকান তো সব সময় বড় পাওয়া যায় না, মানে যতটুকু পাইছি অতটুকুই আর কি। আর সব জায়গায় প্লেসও তো ভালো হইতে হবে, সব মিলে। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ তুমি আসছো আমার দোকানে, থ্যাংক ইউ। আসলে অনেকে ভাবতে পারেন যে এটা প্ল্যান, পুরো পূর্ব পরিকল্পিত ভাবে আমি দোকান প্রমোশন করছি, এর জন্য নিয়ে আসছি, কিছুই না। এরকম ভাইবেন না ভাই, প্লিজ এরকম ভাইবেন না। হুট করে চলে আসছে আর কি, হুট করে চলে আসছে। আর ওই যে কন্টেন্টটা মাথায় আসলো যে আসলে মানতে পারলেই সুখ, না মানলেই অসুখ। মানে আপনি যে পরিস্থিতিতে আছেন, আপনি অনেক পরিশ্রম করতেছেন, হার্ডওয়ার্ক, এটা যদি মানতে পারেন যে আপনার হার্ডওয়ার্কে আপনার কাজ, তাহলে আপনি সুখী। আর যদি মানতে না পারেন আমি কেন এত পরিশ্রম করতেছি, আমার এত পরিশ্রম আমি কেন করব, তাইলে আপনি ওই জায়গায় অসুখী। সেই জায়গা থেকে এই যে মিরাজে হচ্ছে মানে দুইটা হাত মানে না থাকা সত্ত্বেও ও একদম নর্মাল মানুষদের মতন চলাফেরা করতেছে, ও চলে আসছে ইয়ে থেকে, যদিও একটু সাপোর্ট আছে, সাপোর্ট হ্যান্ড আছে তোমার, তারপরে তো মানে ও মাইনা নিচ্ছে আর কি। এই জিনিসটাই আসলে ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই আমাদের এখানে বেসিন হবে, এখনো কাজ টাজ বাকি। তো এখন ভাই কি খাওয়াইতে পারি বলো ভাই? কিছুই না, ইনশাল্লাহ আবার আরেকদিন আসবো, যেদিন মানে অপেক্ষা মাশাআল্লাহ সুন্দর ওপেনিং হবে ইনশাল্লাহ ওই দিন আসবে। এই যে আমার এখানে যে কাজ করতেছে না, এই যেমন কাকাও গান গায়ে ভাইরাল হয়েছে, এই যে রং মিস্ত্রি, আমি জানতাম না, পরে এই কাজে লেগে গেছে। আমার বন্ধু এ হচ্ছে আর্ট করে, তারপরে এই যে আরেক ভাই বেড়াদার, এরা হচ্ছে আমি পোস্ট দিছিলাম একজন লোক লাগবে ডেকোরেশনের ইন্টেরিয়র কাজ করার জন্য, এরাও আমাকে মানে সবসময় দেখে ফ্যান আর কি। এই নিজেদের লোক দিয়েই আমরা কাজ করতেছি। এই যে এখানে আছে আরো ভাই ব্রাদার, এরাও পরিশ্রম করতেছে, মেহেদি আছে, এরাও পরিশ্রম করতেছে আমার পাশে। তারপরে যে ওনার ছেলে, ওনার হচ্ছে পুরো পরিবারই হচ্ছে এক নিয়ে কাজ করে, 2 ছেলে আর হচ্ছে উনি রাত দিন 24 ঘন্টা কাজ করে। কি খাওয়াইতে পারি ভাই? কিচ্ছু না, যা আপনার যে আন্তরিকতা, এটাতে আমার পেট ভরে গেছে। কিসের আন্তরিকতা দেখছি, আমি তো কিছু খাওয়াইতে পারলাম না ভাই। আমি মাত্র খাওয়া দাওয়া করে আসছি, আর কি খাওয়া দাওয়া হবে না, ইনশাল্লাহ নেক্সট ডে এসে ভরপেট খাবো। 20 তারিখে বিলাদে আসতে পারবা? চেষ্টা করবো, বাট চেষ্টা করো, ঈদের পরে আসবো। ঈদের পরে তো তখন খাওয়া দাওয়া থাকবে। আমি স্টেশন মানে আমি আপনার পাবনা থেকে ঢাকা আসি, কমলাপুর হয়ে আর কি আসি। ও তাহলে তো কমলাপুরের সামনে দোকান, হ্যাঁ সেটা সুবিধা আছে তাহলে। ঠিক আছে ভাই, আমরা কিছু খাই, তো বলো এখন আর কি বলবো। কি বলবো বলো। সেটা হচ্ছে মিরাজ ভাই হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা বেকার এবং দুর্বল মানুষ তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা উদাহরণ। তো আমি বলবো মিরাজ ভাইয়ের জীবনটাকে যদি কেউ ফলো করেন তাহলে তার জীবন নিশ্চিত সফল হবে। আমি মিরাজ ভাইকে অনেক ভালোবাসি, তার মানে এই পরিস্থিতি এবং তার মোকাবেলা জীবনের যে যুদ্ধটা দেখে আর কি। একজন হাত নাই সে ব্যবসা করে, ওই যে রমজান মাসে একটা হাত নাই সে বিজনেস করতেছে, ওই যে পানের দোকান দিয়া ঘুরতেছে। আর কত মানুষ বাংলাদেশে বেকার আছে, যার হাত থাকা সত্ত্বেও তার মস্তিষ্ক অলস, প্রবলেম হচ্ছে এখানে। যাই হোক দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাইরে অনেক ধন্যবাদ, লাভ ইউ আমার দোকানে আসার জন্য। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই দেখা গেছে যে হিংসা হবে, যে বলবে যে আরে না না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতেছি যে ঘুরির আকাশ ভাই দোকান দিচ্ছে, আমি ওখানে কেন যাবো, না তো ওনার প্রচারণা হয়ে যাবে আমি গেলে, আর ফ্রিতেই বা কেন যাবো। তো এই ব্যাপারগুলো চলে আসে। তো তুমি আন্তরিকতার সাথে যে চলে আসছো, আমি তোমার কি বলবো আর কিছু না, লাভ ইউ ভাই, লাভ ইউ। যাই হোক দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।